মেসি কাণ্ডে তিনি রীতিমতো বিপাকে। টানা 3 বার হাজিরা এড়িয়ে যাওয়ার পর বৃহস্পতিবার বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেন অরূপ বিশ্বাস। এসবের মাঝে অন্তরালে থেকেই ঘটে গেল আর এক কাণ্ড। তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে দলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবিতে ব্যাংকে চিঠি লিখলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা বন্ধ করে দেওয়া হোক, এই আর্জি জানিয়ে ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছেন অরূপ। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দাবি, তিনি দলের কোষাধ্যক্ষ এবং সেই ক্ষমতা বলেই তিনি দলের অ্যাকাউন্ট থেকে টাকা তোলা বন্ধ রাখার জন্য আর্জি জানিয়েছেন ব্যাংকের ম্যানেজারকে। চলতি সপ্তাহে এক বেসরকারি ব্যাংকের কলকাতার এক শাখার ম্যানেজারকে এই চিঠিটি জমা দিয়েছেন অরূপ। ওই ব্যাংকে তৃণমূলের যে অ্যাকাউন্টগুলি রয়েছে সেগুলি থেকে লেনদেন অবিলম্বে বন্ধ করার আবেদন জানিয়েছেন প্রাক্তন মন্ত্রী। ঘটনাচক্রে বৃহস্পতিবারই সকালে মেসি কাণ্ডে তিনি হাজিরা দিয়েছেন বিধাননগর দক্ষিণ থানায়। তার কিছু আগেই ব্যাংক কর্তৃপক্ষকে পাঠানো অরূপের চিঠিটি প্রকাশ্যে আসে। অরূপের দাবি, তৃণমূলে এখন চূড়ান্ত ডামাডোল চলছে। এই পরিস্থিতিতে দলের কর্তৃত্ব কার হাতে থাকবে তা নিয়ে বিবাদ চলছে। বিদ্রোহী গোষ্ঠী দাবি করছে তারাই তৃণমূলের বৈধ প্রতিনিধি, ফলে কে ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করবে তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই অবস্থায় দলের তহবিল সুরক্ষিত রাখতে এবং অনুমোদনহীন কোনো ব্যক্তির টাকা তোলা বা লেনদেন বন্ধ রাখা প্রয়োজন বলে মনে করছেন অরূপ। সেই কারণে দলের অন্দরের সমস্যা না মেটা পর্যন্ত অ্যাকাউন্ট থেকে টাকা তোলা বন্ধ রাখার আর্জি জানিয়েছেন তিনি। এমনকি দলীয় দফতরে তাঁর সই করা যে চেকগুলি রয়েছে সেগুলির অপব্যবহার হতে পারে বলেও আশঙ্কা করেছেন অরূপ। দলের তহবিলের অপব্যবহার রুখতে অ্যাকাউন্ট ফ্রিজ করা হোক আর্জি অরূপের। কমিশনে দেওয়া অডিট রিপোর্ট অনুযায়ী তৃণমূলের অ্যাকাউন্টে আছে 675 কোটি টাকা। প্রশ্ন হলো, আচমকা অরূপের এই চিঠি লেখার দরকারটা কি? এই মুহূর্তে দলের সংসদীয় এবং পরিষদীয় দলে ভাঙন ধরলেও দলের সংগঠনের রাশ নিজের হাতে রাখতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। একে একে বিদ্রোহীদের সরিয়ে নিজের মতো করে দলকে সাজানোর চেষ্টা করছেন দলনেত্রী। দলের তহবিলের হ্রাসও এতদিন কালীঘাটের হাতেই ছিল। অন্তত বিরোধী শিবিরের কেউ সরকারিভাবে তহবিলের উপর নিজেদের দাবি জানাননি। এই পরিস্থিতিতে অন্তরালে থেকে অরূপের পত্রবোমা বেশ ভালো মতো ধাক্কা দেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি মামলার ভারে জর্জরিত অরূপও মমতার বিশ্বাস ভেঙে বিদ্রোহী দলে নাম লেখানোর প্রস্তুতি নিচ্ছেন? এই যুক্তি কিন্তু এড়িয়ে যাওয়া যাচ্ছে না। তো যিনি, যদি কেউ বলে থাকেন, তিনি বলতে পারবেন, ব্যাংক বলতে পারবে, আর বিষয়টা যারা দেখেন বলতে পারবে। আমাদের ওটা এখতিয়ারই নেই, ফলে আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করবো না। কথা মানে এটা শুধু ফিক্সড ডিপোজিট, লেনদেন, টাকা পয়সার বিষয় নয়। ধরুন যে বিপুল পরিমাণ কাটমানি তথ্য আছে, এবার এই অ্যাকাউন্ট গুলোতে যে ডাকাতির টাকা, কাটমানির টাকা, দুর্নীতির টাকা যে ঢোকেনি তাই বা কে গ্যারেন্টি দেবে? সুতরাং অরূপ বিশ্বাস যে চিঠিটা দিয়েছেন সেই চিঠিটার মধ্যে তো সারবত্তা রয়েছে, এবং তার সঙ্গে আমার মনে হয় যে অ্যাকাউন্ট গুলো ফ্রিজ করা এই জন্য দরকার, কারণ এই কাটমানির টাকাও যে সেখানে ঢোকেনি সেটাই বা কি করে প্রমাণ হবে? সুতরাং তদন্তের স্বার্থে তো আমি মানে এটা দেখেছি, আমি চিঠিটাও পড়লাম, সংবাদ মাধ্যমে চিঠিটা দেখেছি। তো শুধু ওই টার্ময়েলের বিষয়টা নয়, আমার কাছে অ্যাডিশনাল পয়েন্ট হচ্ছে যে চুরির টাকা, কাটমানির টাকা, এই টাকাও যে ওই অ্যাকাউন্টে ঢোকেনি তার প্রমাণ কোথায় আছে? হয়তো যে অ্যাকাউন্টটি তৃণমূল কংগ্রেসের রয়েছে সেটাতেও কিছু অনিয়ম হতে পারে, সেটাকে ভেবেই হয়তো তিনি চিঠি দিয়েছেন। এর বাইরে আমার কিছু বলার নেই, কারণ সেটা তিনি চিঠি দিয়েছেন ট্রেজারার হিসেবে। এটার উত্তর তৃণমূল, কোন তৃণমূল কংগ্রেসের সেই তৃণমূল কংগ্রেস অনেক কথা বলে, অনেক দাবি করে, কিন্তু সেই দাবির সাপোর্টিং ডকুমেন্ট হতে হয়। সেই ডকুমেন্ট গুলো অধিকাংশ সময় দেখা যায় যে এরকম কোনো সাপোর্টিং ডকুমেন্ট থাকে না, তারা মুখেই বলে যাচ্ছে। হঠাৎ এতদিন বাদে ওর ঘুম ভাঙলো কেন, সেটাই আমি জানতে চাইছি। বিদ্রোহীরা আত্মসাৎ করে নেবে না, ও আত্মসাৎ করার স্কোপ পাচ্ছে না বলে ও করো এটা না। সে তো চিঠি লিখেছে, এখন চিঠি লিখে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে কিনা সেটাও দেখতে হবে। ওদের মালিকের পায়ে হাওয়াই চটি আর দু হাতে দুটো ঘড়ি, সময় কিন্তু তাও ঠিক হচ্ছে না। আর তাদের অ্যাকাউন্টে 2000 কোটি দেবে। আমি বলছি তৃণমূলকে ভালো করে ঝাড়লে, একদম নিচের থেকে ওপর অব্দি ভালো করে ঝাড়াই পোছাই যদি করা হয়, তাহলে পশ্চিমবঙ্গের যে আপনার 8 লক্ষ কোটি টাকা দেনা আছে ওটা মিটে যাবে। এটা হচ্ছে বিজেপিকে মিস কল দেওয়া হচ্ছে, এটা বিজেপিকে মিস কল দেওয়া হচ্ছে, বোঝানো হচ্ছে আমি আগামী দিনে ভালো তৃণমূলের নাম লিখাতে চাইছি। আমি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তৃণমূলকে টাইট দিতে চাইছি। যে কাণ্ড ঘটিয়েছে সারা বিশ্বের দরবারে আমাদের মাথা হেট করে দিয়েছিল, মেসিকে নিয়ে এসে যে অস্থিরতার পরিবেশ তৈরি করেছিল, সেটার থেকে বাঁচার জন্য একটা রাস্তা, একটা মাধ্যম, একটা মাত্র। তৃণমূল দল এখন ছুঁচোর কীর্তন লেগে গেছে। ভারতবর্ষের তৃণমূল একটা আঞ্চলিক দল, কিন্তু মমতা ব্যানার্জির দৌলতে সে আঞ্চলিক দলের
টাকার কোনো অভাব ছিল না। ভারতবর্ষের বিজেপি পার্টির হাজার হাজার কোটি টাকা আছে, সবাই জানে। সারা ভারতবর্ষের সমস্ত কর্পোরেট জগৎকে তাদের টাকা দিতে হয়, কিন্তু এটা আঞ্চলিকভাবে এত টাকা কোত্থেকে আসে সেটা কিন্তু বড় তদন্ত সাপেক্ষ ব্যাপার। আসলে অরূপ তৃণমূলের পুরনো কমিটিতে দীর্ঘদিন কোষাধ্যক্ষ ছিলেন, যদিও দলের বিপর্যয়ের পর সেভাবে প্রকাশ্যে দেখা যায়নি তাকে। এমনকি মেসিকাণ্ডে মামলা দায়ের হওয়ার পর এক প্রকার অন্তরালে চলে গিয়েছেন রাজ্যের প্রাক্তন ক্রীড়া এবং বিদ্যুৎ মন্ত্রী। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এক প্রকার বাধ্য হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের পর নতুন যে কমিটি গড়েছেন সেই কমিটিতে কোষাধ্যক্ষ পদে অরূপের বদলে এনেছেন শুভাশিস চক্রবর্তীকে। ফলে অরূপ আদৌ তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে নিজেকে দাবি করতে পারেন কিনা সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। যদিও দলের তরফে বিবৃতি দিয়ে শুভাশিসকে কোষাধ্যক্ষ ঘোষণা করা হলেও ব্যাংকের সাইনিং অথরিটি বদলানো হয়েছে কিনা স্পষ্ট নয়। সব মিলিয়ে বিষয়টা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ফলে ব্যাংক কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।